আজকে আপনাদেরকে ছিটা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটাকে অনেকে ছিটা পিঠা কিংবা ছিটা রুটিও বলে থাকে। এটা কিন্তু বেশ মজার পিঠা। এই কুরবানির ঈদে গরুর মাংসের সাথে শুধু রুটি পিঠা নয়, যারা এই পিঠাটা বানাতে পারে তারা কিন্তু এই পিঠাটাও বানিয়ে খায়। এটা ভীষণ মজার হয়। আপনি চাইলে এটা মচমচ করে বানিয়ে খেতে পারেন কিংবা নরম করেও খেতে পারেন, যে যেরকম পছন্দ করে। এই পিঠাটা খেতে এত ভালো লাগে যে মেহমানের মাঝেও যদি আপনি পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই হয় না। ছোট থেকে নিয়ে বড় সবারই খুব পছন্দের হয় এই পিঠাটা। তাই আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে এই পিঠাটা বানিয়ে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ছিটা পিঠাটা বানাতে হয় কিংবা এই ছিটা রুটি পিঠাটা কিভাবে বানাতে হয়। ছিটা পিঠাটা বানানোর জন্য আমি আজকে যে চালটা ব্যবহার করব, চালের গুঁড়াটা, সেটা হচ্ছে ভিজা চালের গুঁড়ি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ি, ভিজা চালের গুঁড়ি কিংবা বাজার থেকে প্যাকেটের মাঝে যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারবেন। আমি প্রথমেই চাল নিয়ে নিচ্ছি। এটা আমি ভিজিয়ে কুটিয়েছি, তারপর সেটা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই আমি নামিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি। এই কাপটা দিয়ে আমি চালের গুঁড়া নেব 3 কাপ। আজকে পরিমাপ সহ আপনাদেরকে বলে দিব যে কতটুকু মাপে চাল নিলে কতটুকু পানি দিতে হবে। তো আমি এই কাপটা দিয়ে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। আমি চালের গুঁড়াটাতে কিছু মশলা এড করে দিব। নিয়েছি এখানে 1 চা চামচের মতো আদা বাটা, আর নিয়েছি 2টা পেঁয়াজ বাটা, আর পরিমাপ মতো নিয়েছি লবণ। আমি এখন আদা বাটা, পেঁয়াজ বাটা আর লবণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটাতে। রসুন বাটা দেওয়া যাবে না। আদা আর পেঁয়াজের ফ্লেভারটা পিঠাটাতে অনেক বেশি ভালো লাগে, তাই আদা আর পেঁয়াজ বাটা দিতে হবে। আর দিয়ে নিয়েছি পরিমাপ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এই চামচটা দিয়ে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে পিঠাটা কিন্তু একটু সফট হবে, আর যদি একদমই তেল না দিব তাহলে কিন্তু পিঠাটা সফট হবে না, একদম মচমচে হয়ে যাবে। তো তেলটা দিলে একটা ক্রিস্পি ভাব আসে পিঠাটাতে। যেহেতু এই পিঠাটাতে আমরা আর আলাদা করে তেল ইউজ করব না, তাই এই পর্যায়ে তেল দিয়ে নিয়েছি আমি 2 চামচ। পেঁয়াজ, আদা বাটা আর পেঁয়াজ বাটা দেওয়ার পর লবণ দিয়েছি আর দিয়েছি তেল। এখন এই 4টি উপকরণ ভালোভাবে চালের গুঁড়ির সাথে ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপকরণ একত্রে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন নিয়ে নিচ্ছি এখানে গরম পানি 1 কাপ পরিমাপ। গরম পানিটা এমন গরম হতে হবে যে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম হবে, আবার বলক ওঠা পানি থেকে একটু কম গরম হবে। অতঃপর হচ্ছে পানিটা এতটুকু গরম হবে যে আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন, এরকম পরিমাপের গরম পানি নিতে হবে। তো আমি 1 কাপ পানি দিয়ে একবারই সবটা পানি দিয়ে দিব না। প্রথমে 1 কাপ পানি নিয়েছি, দিয়ে তারপর পানিটা দেওয়ার পর এরকম ভাবে আমি বেশ কিছুক্ষণ সময় চালের গুঁড়াটাকে ভালো করে মাখিয়ে নিব। এতে করে পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি কিরকম করছি। বেশ কিছুক্ষণ সময় 5 থেকে 7 মিনিটের মতো আমি এরকম ভাবে মাখিয়ে নিয়েছি 1 কাপ পানির সাথে চালের গুঁড়াটাকে। এখন আমি বাকি আরো কিছু পানি এড করে দিব। আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছিলাম, আর এখন আবারও 2 কাপ পানি দিয়েছি। সেটা কিন্তু সেরকম গরম পানি, মানে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি নিয়েছি, আর বলকোটা পানি থেকে আর একটু কম গরম পানি নিয়েছি। আমি এখানে এখন 2 কাপ পানি নিয়েছি, আর আগে নিয়েছিলাম 1 কাপ পানি। তো আমি 3 কাপ চালের গুঁড়ার জন্য সমান 3 কাপ পানি নিয়েছি। এখন আপনাদের পানিটা একটু কম বেশি হতেই পারে। তো আমি এখন বারবার করে দেখিয়ে দিচ্ছি আমার ঘনত্বটা, চালের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন অনেকটা পাতলা হয়েছে। হাত দিয়ে যখন আপনি এরকম ভাবে উপরে ছাড়বেন তো সে পর্যায়ে একদম পাতলা পানির মতো গড়িয়ে পড়ে যাবে। একদমই পাতলা হয়েছে কিন্তু। এখন আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য যদি আপনি এটাকে রেস্টে রেখে দেন তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। আবারও দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এই যে দেখুন উপর থেকে এরকম ভাবে ছেড়ে দিলে কিন্তু একদম পাতলা পানির মতো গড়িয়ে পড়বে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু পাতলা করে নিতে হবে, না হলে পিঠাগুলো অনেক মোটা মোটা হয়ে যাবে, মচমচে হবে না, খেতে ভালো লাগবে না। তো এখন একটি ঢাকনার সাহায্যে আপনি এটাকে ডেকে সাইডে রেখে দিব আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য। আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্যানেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি স্টিলের যদি কোনো কড়াই নেন তাহলে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে পিঠাগুলো লেগে যাবে, উঠতে চাইবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এই প্যানে একটু হালকা তেল ছিটিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা কিন্তু এরকমভাবে রাখা যাবে না খালি অবস্থায়। একটি টিস্যুর সাহায্যে কিংবা একটি ব্রাশের সাহায্যে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। আমি চারপাশেই কিন্তু
টিস্যুর সাহায্যে তেলটাকে প্যানে মুছে দিয়েছি, সেই ক্ষেত্রে কি হবে, পিঠাটা খুব সহজে স্মুথলি উঠে চলে আসবে আর লেগে থাকবে না প্যানে। তো এখন আমি আবারও ব্যাটারটাকে একটা নাড়াচাড়া দিয়ে নিয়ে পিঠাটা দিয়ে দেব। দেখবেন যে আমি পিঠাটা কিভাবে দিই। যেহেতু পিঠাটার নাম ছিটা রুটি কিংবা ছিটা পিঠা, ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় বলে এই পিঠাটার নাম কিন্তু ছিটা পিঠা। এই যে দেখুন আমি হাতের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। যে যেমন পাতলা খেতে পছন্দ করবেন, যত বেশি পাতলা হবে তত বেশি পিঠাটা মচমচে হবে। তো সেক্ষেত্রে পিঠাটা অত বেশি ভালো লাগবে। আমি ভিডিওটা একদমই স্কিপ করিনি, তো দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে চুলার তাপটা থাকবে মিডিয়াম টু হাই এর মাঝে, একদমই হাই করে রাখা যাবে না, মিডিয়াম থাকলেই ভালো হয় পিঠাটা। তো যারা একদম মচমচ পছন্দ করেন তারা একটু হাই হিটে রেখে পিঠাটাকে একটু লালচে করে নিতে পারেন, আর যারা নরম নরম পছন্দ করবেন তারা পিঠাটাকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন। তো ঢাকনাটা বেশিক্ষণ 15 সেকেন্ডের মতো সময় লাগবে পিঠাটা হতে, সেই ক্ষেত্রে 10 সেকেন্ড হলেই ঢাকনাটা উঠিয়ে ফেলবেন। তারপর আরো 4 থেকে 5 সেকেন্ডের জন্য জাল করে নিয়ে তারপর পিঠাটা উঠিয়ে ফেলবেন। আমি আবারও একটি পিঠা তার দিয়ে দিচ্ছি প্যানের মাঝে। দেখুন যে কিভাবে দিতে হয়, হাতের মাঝে অল্প অল্প ব্যাটার নিয়ে ছিটিয়ে ছিটিয়ে চারপাশে সুন্দর করে দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে ননস্টিকের প্যানগুলোতেই পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। যাদের বাসায় ননস্টিকের প্যান নেই কোনো সমস্যা নেই, স্টিলের প্যানেও পিঠাটা সুন্দর হবে। সেক্ষেত্রে স্টিলের কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু পিঠাটা লেগে যাবে। আর অবশ্যই পিঠাটাতে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনাটা জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উঠিয়ে ফেলবেন। ঢাকনাটা উঠানোর পর আরো 5 সেকেন্ড অপেক্ষা করলে তারপর পিঠাটা দেখবেন অনেক সুন্দর হবে। আশা করি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর লালচে যুক্ত মচমচে কিন্তু হয়েছে আর একদমই পাতলা হয়েছে। খেতেও কিন্তু এটা ভীষণ মজার হয়। আমি আরো একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়। অল্প অল্প করে ব্যাটার হাতে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। তো সেক্ষেত্রে পিঠার ব্যাটারটা পাতলা করে করেছি বলে পিঠাটা কিন্তু পাতলা হয়েছে। আপনারাও ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিবেন, তাহলে দেখবেন পিঠাটা সুন্দর হবে। ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করছি 10 থেকে 15 সেকেন্ডের জন্য। তো পিঠাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচ থেকেই উপর থেকেই বোঝা যাচ্ছে যে নিচটা কতটা লালচে যুক্ত হয়েছে আর পিঠাগুলো দারুণ মচমচে হয়েছে। আমার কিন্তু এরকম মচমচে পিঠা খেতেই পছন্দ, তাই আমি সবগুলো পিঠা এরকম লাল লাল করে উঠিয়েছি। কিন্তু আপনারা যদি মচমচে পিঠা খেতে পছন্দ না করেন, একটু নরম নরম পছন্দ করেন, সেক্ষেত্রে কি করবেন, 2-3টা পিঠা করার পরই একটু তেল দিয়ে তারপর আবার তেলটাকে সুন্দর করে ফ্রাই প্যানের মাঝে ব্রাশ করে দিবেন, কিংবা একটা টিস্যুর সাহায্যে ফ্রাই প্যানটা 2টা 3টা পিঠা করার পরই ফ্রাই প্যানটা একটু তেলের সাহায্যে মুছে দিবেন। সেক্ষেত্রে পিঠাটা যেমন খুব সুন্দরভাবে উঠে আসবে, আবার পিঠাটা অনেকটা নরম এবং স্মুথ হবে, খেতেও ভালো লাগবে। তো এই কাজটা করবেন আপনারা। কিন্তু তেল কিন্তু ফ্রাই প্যানে বেশি দেওয়া যাবে না, একটু তেল দিয়ে জাস্ট মুছে দিতে হবে কিংবা ব্রাশ করে দিতে হবে। এর থেকে বেশি পরিমাপে তেল দিলে পিঠাটা করা যাবে না আর খেতেও ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর হচ্ছিল। এরকম ভাবেই আমি কিন্তু বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর আমি অনেক বেশি পিঠা বানিয়ে একসাথে আপনাদের দেখাতে পারবো না, বিকজ এই পিঠাগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না। আমি একটা একটা পিঠা গরম গরম বানাই আর আমার বাসার সবাইকে খেতে দিই। আপনারাও ঠিক এরকম ভাবে বানাবেন। একসাথে অনেকগুলো বানিয়ে নিলে কি হয়, ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো খেতে ভালো লাগে না। তো গরম গরম একটা একটা করে বানাবেন আর খাবেন, সেক্ষেত্রে দেখবেন অনেক ভালো লাগবে, পিঠাটা খেতে মচমচে থাকবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আমি খুবই সহজভাবে আজকে ভিডিওতে এই ছিটা পিঠা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আপনারা এই পিঠাটা বানাতে চান, আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা বানাতে পারবেন। কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই কুরবানির ঈদে একঘেয়ে শুধুমাত্র রুটি পিঠা না খেয়ে আপনারা চাইলে কিন্তু এই অল্টারনেটিভ পিঠাটাও ট্রাই করতে পারেন। এটা অনেকেই বানাতে পারেন, আর যারা বানাতে পারেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।